নমস্কার বন্ধুরা, আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন। তো যাই হোক, হয়তো আমি আজকে যাচ্ছি, আজকে 7 তারিখ ব্যাঙ্গালোর যাচ্ছি। হয়তো আমি কয়েকদিন কন্টিনিউ ভিডিও দিতে পারবো না। আমার যারা দর্শক শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। দেখি আমি ব্যাঙ্গালোরে গিয়ে আপনাদের সামনে কি প্রেজেন্টেশন দিতে পারি এবং কি সারপ্রাইজ দিতে পারি এবং নতুন কোন ভিডিও দিতে পারি। অবশ্যই চেষ্টা করব নার্সারি রিলেটেড ভিডিও দেওয়ার জন্যে। যাই হোক, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট আবার ভিডিওতে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন আছি বিজয়গাড়া স্টেশনে। দেখুন, ব্যাঙ্গালোর আমরা মোটামুটি পৌঁছাবো, আর 6-7 ঘন্টা লাগবে। তার মধ্যে আমি আবার আপনাদেরকে নতুন আপডেট দিচ্ছি। এই হচ্ছে বিজয়গাড়া স্টেশন। বিজয়গাড়া স্টেশন অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। এই আমাদের ট্রেন গুয়াহাটি টু এসএমবিটি এক্সপ্রেস। এখন আমরা এই ট্রেনে উঠে আবার আমাদের 12 থেকে 14 ঘন্টার রাস্তা আছে। এই হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে এত পরিমাণে যে নারকেলের বাগান, নারকেল গাছ এত, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই ভিডিওতে আমি একটু তুলে ধরলাম। এত পরিমাণে নারকেল গাছ, আর ছোট ছোট কিছু গাছেই যেন নারকেল চলে এসছে। নারকেল 4টি-5টি করে বাঁধা চলে এসছে। এই যে নারকেল গাছগুলো আছে এখানে, একমাত্র এটার জন্যই বিখ্যাত। তামিলনাড়ু, কেরালা নারকেলের জন্য, বিশেষ করে সাউথ ইন্ডিয়ায় নারকেল বিখ্যাত, সাউথ ইন্ডিয়ার। তো বন্ধুরা, দেখছেন এত সুন্দর একটা পাহাড়, প্রাকৃতিক পরিবেশে। আমি এই পাহাড়ের ভিডিও না দিয়ে আমি আর পারলাম না, কারণ ভিডিওটা দিয়ে দিলাম। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা উঁচু পাহাড়, পাথরের গায়ে পাথর যেন বসিয়ে রেখেছে, সাজিয়ে রেখেছে। এই হচ্ছে ম্যাজিস্টিক মেট্রো স্টেশন। কারণ এই জায়গাটা আশেপাশে যত ধরনের বড় বড় অফিসিয়াল এবং ইন্ডাস্ট্রি এরিয়ার যত অফিস আছে, এই সাইড দিয়ে মন্ত্রী মিনিস্টারদের বাড়ি ঘর ঠিক এদিকেই এই ম্যাজিস্টিকের আশেপাশে আছে। কারণ ম্যাজিস্টিক এমন একটা পয়েন্ট, এখান থেকে সব জায়গায় যাওয়া সম্ভব। ঠিক আছে? তো এই যে ভিডিওটা আমি না দিয়ে আর পারলাম না। দেখুন, আমাদের মেট্রো চলে এসছে সামনে। ভিডিও প্রতিবেদনটা আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি। আপনারা দেখুন, আমাদের এই মেট্রো ট্রেন চলে এসছে। আমরা এখন মেট্রো ট্রেনে চেপে সেই লালবাগের উদ্দেশ্যে রওনা দিব। ঠিক আছে? তো দেখুন ভিডিওটা। উঠে বসলাম মেট্রো ট্রেনের ভেতরে। তো এই যে মেট্রো চেপে যাওয়ার যে এত সুন্দর একটা ফিলিংস, একটা মজা, দেখুন প্রতিটা প্যাসেঞ্জার বসে আছে তাদের নিজ নিজ জায়গায়, কোনো ভিড় ভাট্টা নেই। হ্যাঁ, মানে কি বলবো, এর যেন মজাই আলাদা। এত সুন্দর একটা পরিবেশ। আমরা মেট্রো থেকে নেমে ঠিক এখন বেরিয়ে যাব আমাদের স্কন মন্দির, যেটা নদিয়া মায়াপুরে আমাদের অবস্থিত। তার থেকে যেটা ব্যাঙ্গালোরেতে যে আমাদের স্কন মন্দির আছে, সেই স্কন মন্দিরে আজকে আমরা প্রবেশ করছি। দেখুন লাইন, এত ভিড়, একদম পুরা ভিড়। এখানে বিভিন্ন দেশের লোকজন এখানে আসে। বিশেষ করে মানে আমাদের বাঙালি তো আছে, এবং নন বাঙালি যেটা হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটকার, তারপরে হচ্ছে কেরালার লোক, সাউথ ইন্ডিয়ার তো লোক আছে, এবং তা বাদেও বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এখানে ধর্ম করছে, হরিনাম সংকীর্তন, মধুর সংকীর্তন করছে। আমরা আস্তে আস্তে লাইন ধরে এখন সেই মন্দিরের ভেতরে প্রবেশ করব। দেখুন এখানে জুতা
আমরা যে জুতো রাখবো আর কি, জুতো রাখার জন্য খুব সুন্দর সিস্টেম করা আছে। দেখুন কত লোক এখানে মন্দিরের ছবি নিচ্ছে। ওই তো দেখা যাচ্ছে মন্দিরটা দূর থেকে। দেখুন আমি আপনাদের সামনে একটু জুম করে দেখাচ্ছি, কত সুন্দর পরিবেশ। সত্যি মন যেন খারাপ থাকলে এসব জায়গায় এসে ঘুরলে অটোমেটিক একটু শান্তি পাওয়া যায়। তো যাই হোক, আমার এই পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের যে ট্যুর, এই ট্যুরে আমাদের বন্ধুদেরকে সকলকেই আন্তরিক অভিনন্দন রয়ে গেল। আপনারাও সময় নিয়ে একটু আসবেন, ঘুরে যাবেন। প্রাকৃতিক পরিবেশে ঘেরা কেরালা, কর্ণাটক, বেঙ্গালুরু, বিশেষ করে বেঙ্গালুরু আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে গাছপালা এত পরিমাণে আছে, যেসব গাছ দিয়ে এই শহর ঘেরা। ঠিক আছে, আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন যে এই শহর কেন এত নাতিশীতোষ্ণ আবহাওয়া, না বেশি গরম না বেশি ঠান্ডা, সারা বছরই এই ওয়েদার জন্য একরকমই থাকে। তো আপনারা দেখছেন এই যে গাছ দুটো, দেখুন এই দুটো কিন্তু শিমুল গাছ। ঠিক আছে, আর গাছের উপরে মৌমাছির এত মৌমাছির চাক আছে, মৌচাক। ঠিক আছে, কমসে কম এই গাছটাতে 1 থেকে 150 মৌচাক আছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, কারণ এত উঁচু গাছ, এত উঁচু গাছ। এই গাছ মানে কি বলবো, জুম করলেও ঠিকভাবে আসছে না মৌচাকগুলো। এই যে জায়গাটা আছে ঘেরা আছে, এখানে বিভিন্ন পশু পাখির খাবার দাবার দিয়ে থাকে, বিশেষ করে শকুন, কাক, যে কোনো পাখি আর কি। এরা এখানে এসে ওদের খাবার দাবার সংগ্রহ করে। উঁচু গাছ আছে, আর শকুন, কাক, চিল এসবের এই জায়গা হচ্ছে বাসা। হ্যাঁ, তবে আপনাদের সামনে আমি যে প্রতিবেদনটা তুলে ধরছি, এটা কিন্তু একদিনের ভিডিও, মানে একটা ভিডিওতে সম্ভব নয়, এত বড় ভিডিও হবে। সেটা আপনারা এটা প্রথম পার্ট এবং এর দ্বিতীয় পার্ট এরকম হতে পারে, দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট এরকম হতেই পারে। ঠিক আছে, তো এই একটা ভিডিওতে এই সম্পূর্ণ প্রতিবেদনটা তুলে ধরা সম্ভব নয়, সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরা সম্ভব নয়। তবে দেখুন আপনারা এই যে ঝিলটা দেখছেন, এত বড় এরিয়া, আর চারিদিকেই সুন্দরভাবে বড় বড় গাছ দিয়ে ঘেরা আছে। আর এই লুকটায় দারুণ দেখতে, দারুণ। এই যে ভিউটা পয়েন্ট, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। দেখুন এখানে অনেকে ঘোরার জন্য এসছে, বিভিন্ন জায়গা থেকে এসে যেন এখানে এই যে মনোরম একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, মুক্ত পরিবেশ, এত সুন্দর একটা মানে বিশুদ্ধ আবহাওয়াতে যেসব এখানে দর্শক শ্রোতারা এসছেন, তারা কিন্তু একটা মনোরম পরিবেশে তাদের এনজয় করে চলে যাচ্ছে এখান থেকে, এনজয় নেওয়ার জন্যে। দেখুন যারা হাঁটতে পারে তাদের জন্য এখানে আবার সুন্দরভাবে ব্যবস্থা করা আছে ঘোরার জন্যে। কিন্তু সেটা হচ্ছে, যেটাই করি না কেন আমরা, শুধু টাকার প্রয়োজন। টাকা হলে আমরা সব জায়গায় ঘুরে বেড়াতে পারি, তাই তো। এত সুন্দর লুক। আপনারা অবশ্যই, যদি আমার এই চ্যানেলটা ভালো থাকে, যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমি এইসব নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। চাষাবাদ বিভিন্ন তো থাকবেই, নার্সারির পরিবেশ তো থাকবেই, এবং তারপরেও আমি যতখানি পারি আমাদের বিভিন্ন রকম ট্যুর হয়ে থাকে মাঝে মধ্যে, সেই ট্যুরগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।